মোবাইল কিনে নিব। না 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 না, তোমার দেয়া মোবাইল আমি নিতে পারবো না। তুমি টাকা পাইবে আমার কাছে যাবো, নাহলে চুরি করব। চুরির টাকার মোবাইল আমি নিতে পারবো না। শোনেন, একটু আধুনিক হওয়ার চেষ্টা করেন। আগের দিনকাল সব ভুলে যান। কুয়ার ব্যাংক, কুয়া থেকে একটু বাইরে হওয়ার চেষ্টা করেন। আমি কুয়ার ব্যাং? তোমার কথা বললে মনটাই যে কি কয়। তুমি কইছো তুমি এতিম মানুষ, পৃথিবীতে তোমার কেউ না, কিন্তু বাপসার দিকে তো মনে হয় না। তুমি কি আমার সন্দেহ করো? একটু একটু। বড় আপা পুরোটাই সন্দেহ করে। গার্মেন্টসের চাকরি তো খালা ফাটাফাটি, তবে একটা কিন্তু আছে। কিন্তু আবার কি? ওই যে সুন্দর হইয়া ঠেকছি। রিনি তো এই এলাকার কাউরে পছন্দই করে না। তারে কি বিলাত থেকে পোলায় না বিয়ে দিবেন নাকি? যেদিন আসল কথা ফাঁস করে দিব, সেদিন বোরকা ছাড়া চলাফেরা করতে পারবে না। কি ফাঁস করবেন? কোন কি ফাঁস করবেন? তোতা অসময়ে কাম করে না, তোতা বুদ্ধিমান লোক। হইছে, অনেক বুদ্ধির কাম হইছে, এখন যাও। মাস্টার, টাকা পয়সা তো সব শেষ, এখন কি করু? আপনি কি করবেন আমি এটা কেমনে কমু? বুদ্ধি দাও। আমি যে তোমার সামসামি করি, এর লাগে তোমার কাছে কোনো টাকা নেই না। বিনা পয়সায় সামসামি করতে ভালো লাগে না, বুঝছো? বুদ্ধি বিতরণ করতে হলে অনেক খরচ করতে হবে, বিনা পয়সা আমি বুদ্ধি দিতে পারবো না। বুঝছি। বাক্সা কত? 40% না 50%? অবৈধ টাকার ভাগ এই সাজু খায় না। আমি একজন শিক্ষক, আমার একটা আদর্শ আছে। তোমার ফুটানি দেখে মরে যায়। তোমার কাছে যেটা অবৈধ, আমার কাছে সেটা বৈধ। কারণ কি ব্যাখ্যা করেন? আচ্ছা মাস্টার, আমি কি বাড়ির বাইরে চুরি চামারি করি, শ্বশুর বাড়ির ভিতরে টুকটাক চুরি চামারি করি। এখন আমার শ্বশুরে যদি আমার হাত খরচাটা ঠিক মতো চালায়, আমার এই চুরি চামারি করা লাগে কও? ঠিক আছে, আমি এখন আপনার একটা বুদ্ধি দিই। তো এইটাই গেলাম শেষ বুদ্ধি। এই সমস্ত কুবুদ্ধি দিলে শিক্ষকের মর্যাদার হানি ঘটে। অবশ্যই। আপনার একান্তই ভালোবাসি, তাই আপনার পাপ কাজে মাঝে মাঝে আমি সহায়তা করি। এই জন্যই তো মিয়া তোমার আমি এত ভালোবাসি, তোমার লগে লগে থাকি। লগে লগে থাকলেও মাঝে মধ্যে সুফিয়ারি নিয়ে বাজে কথা কন, এটা কিন্তু আমার কানে আসে। সুফিয়া তোমার কিছু কইছে? ওইটা কিছু মনে করে না, শালি তো মাঝে মধ্যে মস্কারা করি। মস্করা করেন? মস্করা করলে আমার আপত্তি নাই। দুলা ভাই তো শালির সাথে মস্করা করতেই পারে। অহন বুদ্ধিটা শুনেন, কানা কান। লাইলি, কবে আইলা? আমি খব দেখতেছি না তো। হ্যাঁ, লাইলি, তোমার মনে হয় এক যুগ পরে দেখলাম। 2 দিন আগে আইছি। আরে আমার একটু খবর দিবা না? আমি এই পদিয়ে না গেলে তো তোমার সাথে দেখাই হইতো না। আমি আসাই তোমার মনে তো ফুর্তি কে? লাইলি যে কি কও না, আরে তোমার জন্য তো আমি অন্য কোনো নারীর দিকে চোখ তুলেই তাকাই না। আমি তো তোমার আশায় বসে রয়েছি। বইয়া বইয়া জীবন পার করে দিলেও আমারে পাইবা না। কপাল আমার, ঢাকার থেকে গ্রামে আইছি, এখানেও শান্তি নেই। একেবারে নায়ক সেজে সামনে খাড়াইছি। তোমার ভাব দেখে মনে হয় তোমার দামাগ একটু বাইরে গেছে। শোনো, বেশি ভাব দেখে লাভ নাই। আমি হইলাম মেম্বারের শালা, পরে পস্তাইবা। আমি কার আত্মীয় সেটা তো তুমি ভালো করেই জানো। আমার খালু যদি জানতে পারে, এই রাস্তায় তোমার হাঁটা চলা বন্ধ হয়ে যাবে। আরে দূর, বদর ব্যাপারে আগের অবস্থা নাই। এখন বিলে হইয়া ঘরে হামলাইছে। তোমার লগে কথা কইতে ইচ্ছা করতেছে না, পথ ছাড়ো। ঠিক আছে, আজকের মতো ছাড়লাম। আমি তোমাকে বাড়ি আইতেছি। আমগো বাড়ি আমি থাকি না, খালার বাড়ি থাকি। যদি সাহস থাকে ওইখানে আইসো। আব্বা, জব্বর খবর আছে। কি এর খবর? তোমার কাছ থেকে কোনো ভালো খবর পাবো এটা আমি বিশ্বাস করি না। এতদিন বিশ্বাস না করলেও এখন বিশ্বাস করবেন। বগা ফান্দে পড়ছে, ফান্দে পড়ে বগা কান্দে। ফাহায়ান্দে পড়িয়া বগা কান্দে রে। আরে গানটা বন্ধ করে কি হয়েছে খুলে কও না। এতক্ষণে বোধহয় গফুর মেম্বার লাল ঘরে ঢুকে গেছে। আমি যে কি খুশি হয়েছি আপনারা ভাষায় প্রকাশ করতে পারুন না। কেস কি দেওয়ানি না ফৌজদারি? দেওয়ানিও না, ফৌজদারিও না, আজব কেস। পরিষ্কার করে কও। গফুর মেম্বারের সিন্ধুকে কালো টাকা পাওয়া গেছে। মানুষের টাকা মারছে আর সিন্ধুকে পড়ছে, টাকা মারছে আর সিন্ধুকে পড়ছে। সরকার তো দেখে ফেলাইছে। কি এর কালো টাকা? টাকার আবার ধলা কালা আছে নাকি? আরে সরকারের চোখে গফুরের সিন্ধুকে গেল কেমনে? সরকারের কি চোখের অভাব আছে নাকি? সরকারের চোখ এখন সব জায়গায় পড়ছে। কালো টাকা মানে হইতেছে অবৈধ টাকা, যে টাকা ট্যাক্স সরকারের দেওয়া হয় না।
আচ্ছা বুঝছি, কিন্তু গফুর তো হইলো গ্রামের মেম্বার, ও খামাখা এইসব ট্যাক্স ফ্যাক্স দিব কেন? ওই যে আপনিও দেখি গফুরি মেম্বারের মতো কথা কইতেছেন। শুনেন, আপনার ইনকাম যদি বছরে 1,60,000 টাকার উপরে হয় তাহলে আপনার সরকারের ট্যাক্স দিতে হইব। ট্যাক্স না দিলে আপনার পুরো টাকা কালো টাকা। হাসা কইতেছো তুমি? ওরা কি সব বাড়িতে যাইবো নাকি? আরে হেরা তো অস্থির হয়ে খুঁজতেছে কার কাছে কালো টাকা আছে। কালো টাকা পাইলেই হের ঘাড় মোটকায় দিব। তোতা, আমার কাছে তো মানে এরকম কিছু কালো টাকা আছে। কোন কি আপনারও কালো টাকা আছে? ওন কি উপায় হইব? তুমি একটু খরচাপাতি করে ওগুলো বিদায় করতে পারবে না? তাহলে লন যাই, দুইজনে এক লগে কথা কই। না না, আমি যাবো না, আমি পুলিশ ডরাই, আমি যাবো না, তুমি যাও। আরে পুলিশ না, সিআইডি। আর এত ডরাইলে কালো টাকা সিন্ধুকে ঢুকাইছেন কে? তোতা আব্বা, তুমি একটু যাও না, টাকা পয়সা যা লাগে আমি দিব না। আমি মাস্টারের লগে নিয়ে যাই, আপনি তো আমার বিশ্বাস পান না। দুলো ভাই, তোমার কি শরীর খারাপ? মাথাটা একটু টিপা দেই। মানিক, হ্যাঁ, তোর আজকে কি হয়েছে রে? দিনে দুপুরে কিছু খাই সত্যি কি? এ দূর, কি যে কোন দুলো ভাই, ভালোবাসে একটু মাথাটা টিপা দিতে চাইলাম আর তুমি ভাবতেছো অন্য কিছু। তোরে দাদা ভাই ভাইদন কত কিছু কইও কাছে ভিড়াইতে পারলাম না, আর আজকা তুই নিজের ইচ্ছার থেকে আমার মাথা টিপা দিতে চাইতেছস। আমি তো তোর কথা শুনে তবদা খেয়ে যেতেছি রে। হায় রে মানুষ, ভালো কাজেও মানুষ মানুষের সন্দেহ করে। আচ্ছা, এই জাতির উন্নতি কবে হবে? এই জনপ্রতিনিধি কে, আমি না তুই? তুমি। তাহলে আমার মুখের ভাষা তোর মুখ দিয়ে বেরিয়েছে কে? ইলেকশনে খারাইবি নাকি? লাইন টেন পাইছত নাকি? দূর, কিছু আবল তবল করতেছো। শুনো, আসল কথা শুনো। ক দুলো ভাই, ও তো গ্রামে আইছি। আই পড়ছে, তাহলে কাম কর, তাড়াতাড়ি বাইন্দা ফালা। বাইন্দা হাড্ডি গুড্ডি বাইরে একেবারে গুঁড়া করে ফেলাবি, কিন্তু খবরদার জানে মানিস না কিন্তু। হ্যাঁ দুলো ভাই, এ হলো তোমার এই একটা বিয়ার ঝামেলা, বুঝছো? কোনো কিছু একটু ভালো চিন্তা করতে পারো না। খারাপ মানুষের লোক আমি ভালো চিন্তা করুম? আমি তো হাজি মোহাম্মদ মহসিন। আরে মোর জ্বালা, আমি কই কি আর আমার সারিন দেওয়া যায় কি? আর আমি তো অন্য একজনের কথা কইতাছি। হ্যাঁ, অন্য জনের কথা? তোর কার কথা কইতেছ সেটা পরিষ্কার করে কইতে পারস না? লাইলি গ্রামে আইছে তো। দুলো ভাই, এখন আমার জন্য একটা ব্যবস্থা করো। ও, এতক্ষণে বুঝলাম আমার মাথা টিপা দেওয়ার কারণ। হ্যাঁ, এই মানকা, তুই তো আসলে একটা বিরাট বদমাইশ রে। কেন এনে বদমাশি কি দেখলা? আমি তো লাইলিরে ভালোবাসি, এই মুরব্বী হিসাবে তোমাকে জানানো দরকার, সেটা আমি তোমার জানাইলাম। তুই জানোস লাইলি কার আত্মীয়? জানি, বদর ব্যাপারী। শোনো, আমি তার হাতে পায়ে ধইরা তার কাছে চাইলে সে কিন্তু মানে নিব, বুঝছো? আর ছেলে হিসাবে আমি তো খারাপ না। দূর হ তুই আমার সামনে থেকে, দূর হ। পাজি কোন হনকার, হাতে পায়ে ধরে হ্যাঁ বিয়া করতে যাইব, শরম করে না তোর? বুঝছি, তোমার আশা থাকলে ইহ জন্মে আমার বিবাহ হবে না। আমি আমার নিজের ব্যবস্থা নিজে করব। মাস্টার, তোমার বুদ্ধি তো রূপের দাস। টাকা পাইছেন? পাই নাই, তবে পাই যাব। আমার জিজ্ঞাসে কত টাকা হইলে ঘটনা চাপা দেওয়া যায়। কত কইছেন? আমি কিছুই কই নাই, তোমার বুদ্ধির বাইরে কথা কয়ে বিপদে পড়ুম। কত টাকা হইলে আর কতদিন চলতে পারবেন? এই ধরো 1010 টাকা, তাহলে কিছুদিন আরামাসে থাকা যায়। তাহলে 30,000 টাকা চান? তুমি কি ভাগ নিবা নাকি? আরে দূর, আপনার ভাগের খেতা বুড়ি, আমি মাস্টার মানুষ, আমার ইজ্জত আছে না একটা? এত টাকা চাইলে যদি হার্টফেল করে? 30,000 টাকা চাইলে 20,000 টাকা দিতে চাইবো, আপনি রাজি হয়ে যাবেন। তুমিও তো বুদ্ধি রাখো কোনখানে? আল্লাহ, ভেজাল ছাড়া যেন টাকাটা পেয়ে যায়। চিন্তা করে আল্লাহ পাক ব্যাপারটা দেখবো, তবে অভিনয়টা ভালো করে করতে হবে। অভিনয় দেখছো কি? এমন অভিনয় দিছি বদর ব্যাপারীর বাপে উঠে পায় নাই। আমি তাহলে কাজে নেমে যাই। যাই যাই না, কোন আসি। শুনছ তোমার আদরের ভাই মানিক আবার তো নতুন করে নতুন গীত গাওয়া শুরু করছে। সোজা করে কথা কও, খালি প্যাস মাইরা কথা কয়। অভ্যাস বদলাইতে পারো না? দেখো, আমি একজন জনপ্রতিনিধি, এই প্যাস মাইরা কথা কওয়ার প্র্যাকটিসটা আমার রাখতে হয়। আচ্ছা, এখন আসল কথাটা কও। বদর ব্যাপারীর আত্মীয় লাইলি গ্রামে ফিরাইছে, এই কারণে পুরানা আবেগ আবার উতলাইয়ে উঠছে। আবার? আচ্ছা, সোজা করে আসল কথাটা কও। মানিক লাইলিরে বিয়া করতে চায়। বিয়ে করতে চাইলে বিয়ে করায় দাও। তুমি কইলে আর করাই দিব না? বউ হয় বোকাটা।
হে চিন্তা তোমার করতে হইব না। ওর কি বাড়িঘর নাই? আমাকে এত বড় বাড়ি ব্যবস্থা একটা হইব নি। কত বড় বাড়ি, বাপ দেখে মনে হয় যেন আমার বাড়ির 4 গুণ। আমাকে বাড়ি খানদানি বাড়ি, 200 বছর ইতিহাস। ইতিহাস দিয়ে পানি খাও, ফুটানি মারানোর আর জায়গা পায় না। আরে তোমার ভাই পিছে মাসে মাসে আমার অযথা কতগুলি টাকা খরচ হয়। ওরে আমি আনছি, তুমি আনছো তোমার প্রয়োজনে। ও যদি আমার কথা শুনতো তাহলে তোমার সামসা হতো না, ও অনেক ভালো থাকতো। ও, তার মানে তুমি কইতে চাও আমার এখানে তোমার আদরের ভাই মানিক ভালো নাই না? সব দোষ নন্দ ঘোষ। তোমার জন্য হে খারাপ হয়েছে। আব্বা, আপনার ভয়ের কোনো কারণ নাই। আমার মতো একটা চালাক লোক ছিল বলেই কাজটা এত সহজে সমাধান হইল। কাজটা করে দেওয়ার জন্য তোমার অনেক ধন্যবাদ। যাও, খাই দিয়ে বিশ্রাম করো। আরে এখনো বিশ্রাম নেওয়ার সময় হয় নাই, কাজ তো পুরোপুরি শেষ হয় নাই। কেন, তুমি যে কইলা কাজ সমাধা হয়েছে? আরে পুরাপুরি সমাধান হইতে মানি লাগবে তো, মানি ছাড়া ওইসব লোক কথা কয়। ও, আমি তো মনে করলাম তুমি চালাক চতুর মানুষ, টাকা পয়সা ছাড়াই বুঝি কাজ সমাধা করছো। এত কথা কইন না তো আব্বা, সময় বেশি নিলে আবার বিরাট ঝামেলা বাইন্ধে দেব। ঝামেলা আর কি হইব? আমারে বাইন্দে লয়ে যাইব, এই তো। এই বয়সে আমরা বেশি দিন আটকায় রাখতে পারবো না, টাকা পয়সা এখন আমি খরচ করতে পারবো না। হায় হায়, কয় কি? আপনি তো দেখি আমার জেলে পাঠাবার ব্যবস্থা করতেছেন। আব্বা, বিষয়টা আবার বিবেচনায় আনেন তো। এত কষ্টের টাকা ছাড়তে ইচ্ছা করে না। ইচ্ছা করব, যখন পুলিশ হয়ে দুটা ডান্ডার বাড়ি মারবো তখন বাপ বাপ করে টাকা ছাড়বেন। সত্যি সত্যি পুলিশ আইব নাকি? আইব না মানে? অনেক দূরে এসে পড়ছে, আমি খালি আটকায় রাখছি। তুমি আবার দালালি খাইবে না তো? আব্বা, আপনি আমার বিশ্বাস করলেন না, এইটাই আমার দুঃখ। আপনি নিজে চলেন, আপনি নিজ হাতে পুলিশকে টাকা দিবেন। না না, এই পুলিশ টুলিশের ঝামেলা আমি যাবো না। তুমি কত টাকা দেওয়ান লাগবে? 50,000। কি? 50,000? এত টাকা আমি কই থেকে দিব? তার চেহারা করে কও, আইসা আমার 2 গালে 2টা থাপ্পড় মারুক, তাও সহ্য করুম। আরে কি বিপদে পড়লাম। আচ্ছা, জামাইয়ের সামনে চত্থপ্পর খাইতে আপনার ভালো লাগবে? না, ভালো লাগবো না, কিন্তু এত টাকা তো দিতে পারবো না আমি। আপনি কত দিতে পারেন? ধরো 10,000। 10,000 তো হাতে আইল। বিড় করে কি কইলা? আল্লাহর নাম নিতেছি, কখন পিছন থেকে পুলিশ এসে আন্দাগুন্দা মাস শুরু করে। শোনেন, 10,000 মানাইতে পারুম না। আচ্ছা ঠিক আছে, যাও, 20 দিমু। এর বেশি আর দিতে পারবো না। আমার মাইরা কাইটটা টুকরা টুকরা করলেও আর নাই। তাই দেন, দোয়া করেন। মায়ের মুড় খেলে বড় কষ্ট লাগবো। কি এক ঝামেলার মধ্যে পড়লাম। হ্যাঁ, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। খাও তো আমারটাই খাও, কিন্তু স্বীকার করো না, উল্টা আমার নামে বদনাম করো। এটা তোমার একটা বদ অভ্যাস। এদিনও ধরো, পুলিশ যদি আমার বাড়ির 30 সীমানায় আসে, তোমারে পুলিশের হাতে দিয়ে দিন। এটা আমি জানি, টাকার জন্য পারেন না এমন কোনো কাম আপনার নাই। কি রে লাইলি, তুই কই আসিলি? তোর খবর কি? খালাই কয় কি, ঘুরলাম ফিরলাম। আরে গ্রামের হাওয়া বাতাসের লগে নিজের মানাইতে একটু সময় লাগে না? এই, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোর খবর কি? ভালো নাই গো, গ্রামে বেশি গরম, এত গরমে টিকতে পারতাছি না। ঠিকতে না পারলে এসি লাগা, ঠান্ডা বাতাস খাইতে পারবি। খালা, তুমি কি আমার লগে ঠাট্টা করো? তোমরা এত ধনী, তোমার বাড়িতে এসি না, আর আমরা তো গরিব মানুষ। কি রে লাইলি, তুই এত কথা করতে শিখলি? তোর মুখে তো কই পড়তেছে। শহরে থাকতে হইলে কথা ছাড়া থাকুন যায় না, যার যত চাপা তার তত উন্নতি। তুই তো কথা জানোস, নির্গাত উন্নতি যায় না, চলে আসলি কেন? ওই যে অপরাধ একটাই, আমি তো সুন্দরী। বেকুব বেটারা খালি আমার দিকে ফেল করে চায় থাকে, আমি পাত্তা দিই না তো, এর লেগে আমার চাকরিও নট। আম্মা, আম্মা, আরে দেখেন বাজার নিয়ে আসছি, রাখ। এনে তোর বকশিস রাখ। আল্লাহ, তুমি বাজার করে আসছো কেন? আম্মা, প্রত্যেকদিন শাকসবজি খাইতে খাইতে পেটের মধ্যে চড়া পড়ে গেছে, মাঝে মধ্যে একটু ভালো খাওয়ান দরকার। তোমার শ্বশুর তো আজকে বাজার করতে চাইছিল। ওনার কথা কইেন না আম্মা, আমার জীবনে এরকম হার কিপটা মানুষ আমি দেখি নাই। আরে এত বড় বাংলাটা কি আনলো? আবার জিগায়, এই বাড়িতে জমিদারের ফলা কে আছে?
তোতা চৌধুরী। একদিন বাজার করে এত ভাব দেখারে তোমার শ্বশুর কিন্তু খাইবো না। আব্বাই খাইবো না, এটা কোনো কথা হইলো? আরে আব্বা খাইতে বসে এত বড় পাঙ্গাস মাছ দেখে পাগল হয়ে যাবো না? সুফিয়া কই, ওরে ডেকে দেখো। আম্মা আপনি রান্না বান্না করেন, আমি একটু ঘুরে আসি। শোনো, তুমি আমার একটু সাহায্য করো। আরে যা মাস্টার লয়ে যা, জামাই বাজার করে আনছে, তুই পাক করে খাইলে সবাই খুশি হইব। আমি পারুম না, তুমি থাকতে আমি রান্ধুম কে? সুফিয়ারে ডাকো, হে তাজারে ঘুরে বেড়াইতেছে। তুই কি করস? তুইও তো আজারে ঘুরে বেড়াস, মায়ের একটু সাহায্য কর। আমি তো বেড়াইতে আইছি, কাম কাজ আমি করতে পারুম না, ওই নবাব জাতিটা ডাকো। আই যা তো যা, তোর কারো কিছু করতে হবে না, আমি একলাই সব পারুম।